জামাই পছন্দ করলা তরকারি আর আমার কাছে করলা লাগে তেতো। কি করা যায়? আজকে ২ ভাবে রান্না করব। তো ফার্স্টে আমি গরুর মাংসটা রান্না করে নেই। আর আজকে গরুর মাংস ২ রকমভাবে রান্না করব। তো এখানে মাংসটাকে আমি কষানোর পর অর্ধেক মাংস তুলে রেখেছিলাম আর বাকি অর্ধেকের মধ্যে একটু চাল কুমড়ো দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা ফ্রিজে নষ্ট হচ্ছিল এজন্য কাজে লাগিয়ে দিলাম। আর এখন আসা যাক করলা তরকারিতে। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব। আমার হাসব্যান্ডের খুবই পছন্দ করলা তরকারিটা। কিন্তু আমি খেতে পারি না। এইজন্য করলাটাকে আমি আলাদা করে মসলা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম। আর এখানে মাছটাকে আলাদা করে ভেজে কষিয়ে নিচ্ছি। আর এখন আলুটাও সাথে কষিয়ে নিব। কষিয়ে এখন আলুর মধ্যে পানি দিয়ে আমি কষানো মাছটাও দিয়ে দিব। আর তরকারিটা নামানোর আগে এখানে আমার সেদ্ধ করে রাখা করলাগুলো আমি এক সাইড করে দিয়ে দিব, যাতে করলার তেঁতোটা পুরো তরকারিতে ছড়িয়ে না যায়। আর এটা অলরেডি এখন রান্না হয়ে গেছে, এজন্য আর এটা তেঁতো হওয়ার কোনো চান্সও নেই। আর এই তো তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে হাসব্যান্ডের পছন্দও থাকলো আর আমিও খেতে পারবো, যেহেতু তেতো হয় নাই। আর এইভাবে করলার তরকারি রান্না করলে করলা তরকারি খেতে খুবই মজা হয় আর একটুও তেতো হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।